রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া একটাও জবান যেন আব্বাজান আমার বন্ধ না থাকে, একটু মহব্বতে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর একটু জোরে জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ গোসল করায়া কাফন পরায়া রাখিবের যখন কবরে শুয়াইয়া, গোসল করায়া কাফন পরায়া রাখিবের যখন কবরে শুয়াইয়া, লইও গুণ গোলাম বলিয়া, লইও গুণ গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জালসায় আসলে ছোয়াল হারাবে না, এটা কোনো কথা হলো? জি, আমরা তো জালসা শুনতে আসি না, মেলা ঘুরতে বেশি আসি, তো ছোয়াল তো হারাবেই। তো যাই হোক, মাশাআল্লাহ, যাই হোক, এটাকার বাচ্চা হারিয়ে গেছে। আপনাদের দক্ষিণ দিনাজপুর এই এলাকাতে ছোয়াল বলে নাকি? হ্যাঁ, আমরা বাচ্চা বলি। একটা বাচ্চা হারিয়ে গেছে, জানি না ছেলে আছে না মেয়ে আছে। কারো যদি থাকে তাহলে নিয়ে যাও, আর না তো মাদ্রাসাতে দান করে দাও। হ্যাঁ, মা হারিয়ে গেলে দান নিয়ে নেবো, অসুবিধা নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মা কেমন গো যার বাচ্চা হারিয়ে যাচ্ছে? সাতবার নাউজুবিল্লাহ। ও বাচ্চা বেঁধে নিয়ে এসে ও জানে যে আমি জালসায় গেলে আমি বাচ্চাকে রাখতে পারবো না, তো ও দড়ি নিয়ে আসতে পারেনি। নিজের কোমরে বাচ্চার কোমরে বেঁধে নিত, হারাতো না, ঝামেলা হতো না। যাই হোক, কারো যদি থাকে তাহলে নিয়ে যাওয়া, না তো লাস্ট টাইমে দান করে দিবা, দোয়া করে দেবো। একটু মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান একটু জোরে জোরে আমার সঙ্গে নবী মুস্তাফাকে ডাকা যাবে না? একটু সবাই মিলে একটু শব্দ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ অন্ধকার কবরে যখন দেবে আমারে, থাকিবেন নবীজি আমারই কবরে। অন্ধকার কবরে যখন দেবে আমারে, থাকিবেন নবীজি আমারই কবরে। লইও গো নবী কোলে তুলে, লইও গো নবী কোলে তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবর অন্ধকার যাবে চলিয়া। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া। দয়া করি দিও গো দেখা, দয়া করি দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখনো মুসলমান একজন আশিকের শব্দখানা বের হয় নাই। এই মুসলমান একজন হযরতে বিলাল
মাদিনার মিনারায় শব্দখানা দিয়েছিলেন, সারা মাদিনার কোনা কোনায় শব্দখানায় আব্বাজান আমার পৌঁছে গিয়েছিল। এতজন আমরা রাসূলুল্লাহর প্রেমিক গো, এতজন আমরা নবী মুস্তাফার দিওয়ানাতেই নবীকে ডাকি আব্বাজান শব্দখানা বের হয় না, পিলপিলা শব্দ আমাদের বের হয়। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, নবী মুস্তাফাকে সবাই মিলে একটু ভক্তি ভরে ডাকেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা হটাইয়া। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কে মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা হটাইয়া। সালাম করি কদম ধরিয়া, সালাম করি কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একবার সবাই মিলে একটু চিৎকার দিয়ে বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। অপারেটর ভাই, আরে বক্সে আওয়াজ খোলো একটু, তোমার বাইরে খুব সুন্দর আওয়াজ আছে, বক্সে খোলো, অসুবিধা হলে বক্সটা আমার দিকে ঘোরাও। হ্যাঁ, বক্তার কানে যেন সম্পূর্ণ আওয়াজ লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাসি আমি চোখ বন্ধ করেও বক্তব্য দিই না, আর মুখে চকলেট নিয়েও বক্তব্য দিই না। তাহলে মাহফিল আমাকে যেমন সাপোর্ট করে, ঠিক আমার আলোচনা তেমনটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি এমন বক্তা যে আমি বলে যাব, আপনি চুপচাপ নিয়ত বেঁধে নেবেন, যতক্ষণ মৌলভী সাহেব বলবে ততক্ষণ মুখ বন্ধ করে আমি শুনবো, এই ধরনের আলোচনা হবে না। আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা মাহফিলে বলি তো মনে হয় পাহাড় ভাঙা আমাদের জন্য সহজ, কিন্তু এই আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলা আমাদের জন্য ভারী। এই মুসলমান বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রিবেলা হযরত ইব্রাহিম পয়গম্বর ময়দানে গিয়েছেন ছাগল চরাবার জন্য। বেশ কিছুটা ছাগল নিয়ে আমার ইব্রাহিম পয়গম্বর বেরাদার মুসলমান জঙ্গলে গিয়েছেন, মাঠে গিয়েছেন আব্বাজান। হঠাৎ করে একটা শব্দ হযরতে ইব্রাহিম পয়গম্বরের কানে এসে লেগে গেল। সেই শব্দখানা ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দখানা ইব্রাহিম পয়গম্বরের কানে এসে আব্বাজান আমার লেগেছে। ইব্রাহিম পয়গম্বর আমার দেখে ওই পাহাড়ের ওপরে কেউ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাজান আমার যেন শব্দখানা দিতেছে। আল্লাহু আকবার শব্দখানা শুনে ছাগল ছেড়ে দিয়ে ওই লোকটার নিকটে হাজির হলেন। পাহাড়ের নিকটবর্তী হয়ে আমার ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহর বিরাদার খালিল বলেন, আল্লাহর প্রিয় খালিল বলেন, ওগো বলো বলো ভাইজান, যে আল্লাহর পবিত্র নামখানা, যে আল্লাহর প্রিয় নামখানা তুমি একটিবার বলেছো, আমার শোনার পরে আমি নিজেকে বরদাস্ত করতে পারি নাই। আমার মনখানা বলে, আমার মনখানা চাই, আমার আত্মাখানা বলে, ওগো ভাইজান, আল্লাহর ওই পবিত্র নামখানা আর একটিবার আমার শোনায়া দাও, আর একটিবার আমার সেই নামখানা শোনায়া দাও। বন্ধু আমার বেরাদার, ওই নামখানা বললে ওয়ালা আব্বাজান, ওই শব্দখানা দেনেওয়ালা বলে, ইব্রাহিম নাম
নামখানা শোনায়া দেব, তাহলে ইব্রাহিম পয়গম্বর শুনে নাও, জেনে নাও, ফ্রিতে নাম তোমারে শোনায়া দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে বলে ফ্রিতে নাম বলা হবে না। আমার ইব্রাহিম পয়গম্বর বলে বলো বলো নেবে কি? এই জায়গায় আমার নিকটে টাকা নাই, পয়সা নাই, তাহলে যদি তুমি ফ্রিতে আল্লাহর নাম কানা না শোনাও, আমার নিকটে যতগুলো ছাগল দেখতে পাও, এই সকল ছাগলের মধ্যে হাফ ছাগল একবার আর যদি তুমি ওই নামটা আমারে শোনাও, এই হাফ ছাগল আমি তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও হুসেনপুরের সুন্নি মুসলমান গণেরা, নুরুল আইন কাদরির আলোচনা শুনে যাওয়া বাজান রাত্রিবেলা ইব্রাহিম পয়গম্বরকে আবার যেন নাম কানা শোনানো হলো। পাহাড়ের উপরে দাঁড়িয়ে চিৎকার দেনেওয়ালা ওই ব্যক্তি খানা বলে, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরের মন খারাপ, বাজার আমার আরো বেকার আরো বেচैन হয়ে গেল, মনের মধ্যে সান্ত্বনা আসে না। ইব্রাহিম পয়গম্বরের দুই চোখে জল চলে এসেছে, পানি চলে এসেছে। শব্দ দেনেওয়ালা বলে, ওগো ইব্রাহিম পয়গম্বর, তুমি আমারে ছাগল দিয়ে নাম কানা শুনতে চাইলে আমি তোমারে নাম কানা শোনায়া দিলাম। বলো বলো গো, আবার কেন তুমি কান্না করতে রয়েছো? কেন তোমার দুই চোখে পানি দেখতে পাওয়া যায়? কেন তোমার দুই চোখে জল দেখতে পাওয়া যায়? বলে ওগো ভাইজান, নামটা যতই শুনি ততই আমি যেন বেকার আরো বেচैन হয়ে যায়। সুবহানাল্লাহ যতবার নামটা শুনি ভাই মনটা চায় আরো যেন নামটা শুনি। আরেকটি বার আমারে দয়া করে নামটি শোনাবে, আরেকটি বার সেই নামটি শোনাবে। ওই মধুর নাম কানায় আরেকটি বার বলা যাবে। বলে ইব্রাহিম বলো বলো, আমারে তুমি কি দেবে এবারে বলো। বলে শুনে নাও শুনে নাও, যে হাফ ছাগল আমার বেঁচে আছে, সেই ছাগলটা আমি ইব্রাহিম পয়গম্বর তোমারে দান করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয়বার নাম খানা বলেছেন, আল্লাহর ওই পবিত্র নাম খানা বাজান আমার শোনানো হয়েছে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, তৃতীয়বার বলার পরে আবার ইব্রাহিম পয়গম্বর বলে, ওই নাম খানা যতই শুনি ততই আরো শোনার ইচ্ছা খানা চাই। যতবার শুনি তত ভালোবাসা বেড়ে যায়, যতবার শুনি ততই ভালো লাগে, যতবার শুনি ততই শোনার ইচ্ছা করে। ওগো আরেকটি বার আমার শুনিয়ে দাও, আমার মনটাকে একটু শান্ত করে দাও। বলে ইব্রাহিম, ছাগল ছিল আমারে দান করে দিয়েছো, বলো বলো এবার নামটা শোনাবো, আমারে কি দেবে? বলে ওগো শুনে নাও শুনে নাও, যে ছাগলটা দিয়েছি সেই ছাগলটা একটিবার যদি নাম খানা তুমি শোনাও, সেই ছাগলের হেফাজতের জন্য আমি ইব্রাহিম তোমার নিকটে চলে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নাম শোনার জন্য ইব্রাহিম পয়গম্বর সকল ছাগল দিতে রাজি। আমরা আব্বাসী সেই আল্লাহকে রাজি করার জন্য একটিবার জোরে সুবহানাল্লাহ বলতে পারবো না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। যদি পারেন আব্বাসী আমার সঙ্গে একটু সবাই মিলে বলেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। কথা কয় নাই একটু মহাব্বতে। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যার উপরে দরুদ পড়েন, যার উপরে দরুদ পড়েন, খুদে রব্বানি
না একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা যারে তাসি মেরি তারে কাবা ঝুঁকে সিজদা করে সুবহানাল্লাহ আর সরে 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 সুবহানাল্লাহ যারে তাসি মেরি তারে কাবা ঝুঁকে সিজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী সোনার মদিনা মাশাআল্লাহ ভালো লাগতেছে সবাই মিলে যদি বলবেন ইনশাআল্লাহ আরো ভালো লাগবে একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা যারে দেখে রবি শশী আলোতে হইল খুশি যারে দেখে রবি শশী আলোতে হইল খুশি আরে নবীজি না হইলে খুশি নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না একজন নবী আসিলেন গো সোনার মদিনা 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ সরে বলুন আল্লাহু আকবার আর একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার সিধা সাধা তরজমা মুস্তাফা আমি তোমারে দুই জগতের জন্য রহমত করে প্রেরণ করলাম মাহবুব আমি তোমাকে দুই জগতের জন্য রহমত বানিয়ে পাঠালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীকে পাঠালেন আল্লাহ এই খেতাবখানা এই উপাধিখানা কোন নবীর জন্য আমার আল্লাহ ব্যবহার করলেন না এই বিরাদার মুসলমান যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জগতে পাঠালেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফাকে দুনিয়ায় পাঠাচ্ছেন আমার আল্লাহ বলেন মুস্তাফা তোমারে আমি শুধু মক্কার জন্য নয় মদিনার জন্য নয় সিরিয়ার জন্য নয় মুলকে শামের জন্য নয় চীনের জন্য নয় জামানো জাপানের জন্য নয় এ মুস্তাফা তোমার শুধু আমেরিকার জন্য নয় বাংলাদেশের জন্য নয় ভারতের জন্য নয় পাকিস্তানের জন্য নয় আফগানিস্তানের জন্য নয় চীনের জন্য নয় হে মাহবুব শুধু এই জগতের জন্য নয় তোমারে
পরজগতের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার, সেই নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে দুনিয়ায় এলেন। দুনিয়াতে আসার পূর্বে 6 মাস পূর্বে বাবা খাজা আব্দুল্লাহ আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে এসে আব্বা আব্দুল্লাহ রে দেখতে পাই নাই। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন থেকে, জন্মের পর থেকে মক্কা নগরের লোকেরা আমার নবীর চেহারা দেখে, আমার মুস্তাফার ব্যবহার দেখে, চরিত্র দেখে সারা মক্কা নগরের লোকেরা আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করত, প্রেম করত, ভালোবাসা করত। আব্বা জারাবার ভাই জারাবার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতু সাদিয়ার বাড়ি থেকে দুধ পানের বেরাদার সময় কানা গত করে 5 বছর পর্যন্ত আমার মা হালিমাতু সাদিয়ার বাড়িতে দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার বেরাদার বানু সাদের মধ্যে কাটিয়েছেন। 6 বছর রাসূলুল্লাহর আরম্ভ হয়েছে মক্কা নগরে। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর বেরাদার 6 বছর বয়সে মক্কা নগরে হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আমার নবী মুস্তাফাকে এমন সম্মান দান করেছিল। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 3য় পারায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানো জানিয়ে দিয়েছেন, ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা। এই জগতের লোকেরা আমি যারে চাই ইজ্জত দান করি, আমি যারে চাই জিল্লত দান করি। এই বেরাদার মুসলমান, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর মক্কা নগরে বাবা 6 বছর বয়সে নবী মুস্তাফার মিষ্টি কথা শোনার জন্য মক্কা নগরের লোকেরা লালায়িত। নবী আমার বলেন, এ বেরাদার মুসলমান, মুস্তাফার মুখ থেকে এমন মধুর কণ্ঠ কানা বের হয় যে নবীর কথা কানা একটিবার শুনে নাই, বারে বারে আমার মুস্তাফার কথা কানা শুনতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী দু জাহানকে এমন একটা চেহারা দান করেছিলেন যে নবী আমারকে একটিবার দেখে নাই, বারে বারে আব্বাসী আমার চেহারা কানা দর্শন করতে চাই। আহারে মুসলমান, কোন আশিক যদি মুস্তাফাকে মোহাব্বতে দেখে নিয়েছে বাবা, যদি ক্ষুধার্ত অবস্থায় নবীর দিওয়ানা নবীকে মোহাব্বতের দৃষ্টিতে একটিবার দেখেছে, নিজের ক্ষুধা খানা সেই ভুলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আমার নবী দু জাহান 6 বছর বয়সে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মক্কা নগরের কিছু যুবক ছেলে গোনেরা খেলাধুলা করার জন্য বাবা ময়দানে যাবে গো, ময়দানের দিকে যাবে। নবী দু জাহানকে ওই ছেলে গুনেরা বলে, ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলো চলো ভাইজান, তোমার কথা কানা শুনতে বড় মিষ্টি, তোমার চেহারা কানা দেখতে বড় সুন্দর, তোমার ব্যবহার কানা বড় সুন্দর, চলো চলো ভাইজান, আজকে আমাদের সঙ্গে চলো ভাই, খেলাধুলার জন্য ময়দানে চলো। নবী দু জাহান আমার আব্বাজি, এই বেরাদার মুসলমান, বাল্য জীবন থেকে বাবা সাধারণ ছেলের মতো জীবনে কখনো খেলাধুলা পছন্দ করতেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 বছর বয়সে আমার রাসূলুল্লাহর সিনা মোবারক চাক করে ছেলেদের মধ্যে যে খেলাধুলার আকর্ষণ খানা হয়, ছেলেদের মধ্যে যে খেলাধুলার আকাঙ্ক্ষা কানা হয়, আমার আল্লাহ নবী মুস্তাফার 2 বছর বয়সে সিনা মোবারককে চাক করে সেই আকাঙ্ক্ষা খানাকে মিটিয়ে দিয়েছিলেন। একবার চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার কখনো খেলাধুলা পছন্দ করতেন না, রাসূলুল্লাহ আমার কখনো খেলাধুলার দিকে যেতেন না। মক্কা নগরের যুবক ছেলেরা বলে, ভাই, ও ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কথা বড়ই সুন্দর, তোমার চেহারা খানা দেখতে বড়ই প্যারা, তোমার চরিত্র খানা নিরালা, ভাইজান একটিবার আমার সঙ্গে ভাই চলো ওই ময়দানের দিকে খেলাধুলাতে যাই। নবী দু জাহান আমার যাবেন না।
ওই ছেলে গনেরা আব্বাজান আমার মুস্তাফাকে ছাড়বে না। নবী আমার বলেন, ভাইরা তোমরা আগে বাড়ো, পরেক্ষণে আমি চিন্তা ভাবনা করি। বেরাদার ওই ছেলে গনেরা আগে বেড়েছে। নবী আমার কাবা ঘরকে পার করতে যাবেন, কেউ যেন এক কানা শব্দ দিল, কানে ভেসে এসে লাগলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ তোমারে খেলাধুলা করার জন্য জগতে পাঠাই নাই, তুমি খেলাধুলা করার জন্য ময়দানের দিকে যেও না। আহারে মুসলমান, দয়ার নবী মায়ের নবী আমার পিছনে ঘুরে তাকান, শব্দ দেনেওয়ালা কাউকে দেখতে পাওয়া যায় না। নবী আমার ডানে তাকান, শব্দ দেনেওয়ালা আব্বা কাউকে দেখতে পান না। রাসূলুল্লাহ আমার বামে তাকান, শব্দ দেনেওয়ালা কারো দেখতে পাওয়া যায় না। সামনে নবী আমার তাকান, শব্দ দেনেওয়ালা কাউকে দেখতে পান না। দ্বিতীয় কদমখানা উঠাতে যাবেন, নবী আমার আবার যেন শব্দ কানে ভেসে এসে লাগলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো মুহাম্মদ, খেলাধুলার জন্য তোমারে আল্লাহ জগতে পাঠাই নাই, ময়দানের দিকে আগে বাড়িও না, খেলাধুলা করার জন্য যেন তুমি যেও না। নবী আমার আবার চতুর্দিকে তাকালেন, শব্দ দেনেওয়ালা আব্বাজান কারো যেন দেখতে পেলেন না। নবী আমার আগে বাড়লেন না। সারাদিন কানায় আব্বাজি গত হয়ে গেল, সন্ধ্যা লাগতে চলেছে, বেলাখানা যেন আব্বাজান আমার ডুবে যাবে, সন্ধ্যা লেগে যাবে। এমন অবস্থায় রাসূলুল্লাহ আবার ওই কাবা ঘরের সামনে নবী আমার দাঁড়িয়ে, ওই গ্রামের যুবক ছেলে গুনেরা ময়দান থেকে খেলাধুলার কাজ সেরে বাড়ির দিকে আসতেছে। আমার নবী মুস্তাফাকে আবার দেখে ওই জায়গায় দাঁড়িয়ে। ওই দুষ্ট দুরাচার ছেলে গুনেরা আমার নবীর মর্যাদা বুঝতে পারলো না, নবীর শান খানা যেন আব্বাজি বুঝতে পারলো না। ওই ছেলে গুনেরা বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হয়তো তোমার কথা কানা মিষ্টি তাই অহংকার দেখিয়েছো। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার চেহারা কানা সুন্দর তাই বলে অহংকার দেখিয়েছো। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার ব্যবহার কানা ভালো তাই বলে মক্কা নগরের লোকেরা তোমারে আদর করে, তাই হয়তো তুমি অহংকার দেখিয়েছো, আমাদেরকে অহংকার দেখালে। ওগো মুহাম্মদ, শুনে নাও, শুনে নাও, আমাদের মক্কা নগরে বাবা রয়েছে, তুমি বাবা হারা ইয়তীম সন্তান রয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাসান 6 বছর নবী মুস্তাফার হয়ে গেছে বাবা, আজ পর্যন্ত নবী দো জাহান আমার এটা অনুভব করতে পারেননি বাবা আব্দুল্লাহ জগতে বেঁচে নাই। বেরাদার মুসলমান, নবী মুস্তাফাকে জীবনে প্রথমবার ওই আপনার যুবক ছেলে গোনেরা বলেছেন কলেজাখানা ফেটে গেল, আমার রাসূলুল্লাহর কলেজাখানা ফেটে গেল। আল্লাহ, আমার প্রিয় মক্কা নগরের লোকেরা এমন আনন্দিত, আমার প্রিয় মক্কা নগরের লোকেরা এমন খুশি মানাই। মাবুদ রাব্বুল আলামিন, আজকে যদি আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো, এই মক্কা নগরের দুষ্ট ছেলে গুনেরা আমারে বাবা হারাইয়া তিন যেন বলতে পারতো না। আল্লাহ, বাবা নাই, বাবাকে তুমি দুনিয়া থেকে তুলে নিয়েছো, তাই বলে আজকে আমার এই ইয়াতিম বলে তারা কম। ওই মক্কা নগরের ছেলে গোনেরাই আমার ইয়াতিম বলেছে, ওই মক্কা নগরের ছেলে গোনেরাই আমারে বাবা গারা বলেছে। চোখ ভরা জল নিয়ে নবী আমার বুক ভরা ব্যথা নিয়ে আব্বাজি কান্না করতে করতে মা আমেনার নিকটে হাজির হয়েছে। দরদি মা আমেনা বেটা মুহাম্মাদের চোখ ভরা জল দেখেছে। মা আমেনা বুকে জড়িয়ে ধরেছে, বলে বেটা বলো বলো লাডেলা দুলারা, কে তোমারে কাঁদাইছে সোনা, কে তোমারে মেরেছে, কে তোমারে দুঃখ দিয়েছে বলো। বলে মা, আজকে তোমার বেটা মুহাম্মদ তোমার নিকটেই একখানা প্রশ্ন নিয়েছে মা। মা গো, সকাল বেলাতে মক্কা নগরে দেখি আম্মা জাননী, সকাল বেলাতে সকল ছেলেদের বাবা গুনেরা বাড়ি থেকে বেরিয়ে কাজে যায়, মার্কেটে যায়, সন্ধ্যা বেলাতে তারা ফিরে আসে। ছোট ছোট ছেলে গুনেরা মা
ধুলোতে খেলাধুলা করে আম্মা জননী। বাবা গোনেরা ছেলেদেরকে আদর করে, জামা দেখে না, কাপড় দেখে না, সন্তানকে বুকে যেন জড়িয়ে ধরে নাই। মা গো, আমার 6 বছর পূর্ণ হতে চলেছে আম্মা জননী। আমার আব্বা আব্দুল্লাহ একবার কেন আমারে বেটা বলে কোলে তুলে নিল না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা 6 বছর পেরিয়ে গেছে মা, জীবনে বেটা বলে কানে শব্দ শুনতে পেলাম না মা। মা, আমার আব্বা কোথায় গিয়েছে? আম্মা জননী, আমার আব্বা কখন ফিরে আসবে? আমার আব্বা কোথায় কাজের জন্য গিয়েছে মা? আব্বা আবারে কখন বেটা বলে কোলে নেবে? আম্মা, আমার মনের এই বাসনা কি পূর্ণ হবে না? আমি আব্বার শব্দখানায়, বেটা শব্দখানায় আব্বা জানের মুখে কানে শুনতে এই শব্দখানা কি পাবো না? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটার কথা শুনে মা আমেনার বুকখানা চুরচুর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা হারা ব্যথা বেদনা সকলেই জানে না। তাহলে আব্বাজি, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন। এই বিরাদার ইসলাম মুসলমান, আমি মাদ্রাসাতে যখন পড়াতাম আব্বাজি, রমজানের পরে একজন ছাত্রর ভর্তি নিলাম। 8 থেকে 10টা দিন গত হয়েছে। এই বেরাদার মুসলমান গার্জেন গনেরা বাড়ি থেকে ফোন করে প্রতিটা বাচ্চাদেরকে নাম ধরে ডেকে ডেকে যখন মোবাইলটা দিয়ে কথা বলাই, যখন কারো বাবাতে ফোন করে, আব্বা জানি একটা ছেলেকে দেখি ওই বাচ্চাখানা কেঁদে আমার সামনে থেকে আব্বাজি যেন ঘরে যেয়ে চলে যায়, চোখে জল নিয়ে চলে যায়। 2 দিন দেখলাম, 4 দিন দেখলাম। একটা দিন ডেকে বলে, সোনা বেটা বলো, তুমি যখনই কারো ফোন আসে কেন তুমি কান্না করো? ছেলেটা আবার সামনে হাত ধরে কেঁদে বলে, হুজুর সামনে রমজানে আবার বাবা দুনিয়ায় বেঁচে নাই। যে আবার বাবা আবার খবর নিত, এই গত রমজানে আব্বা আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর আজকে যদি আবারও বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, সকলের বাবা একটিবার খবর নাই, হয়তো আমারও বাবা আমার খবরটা নিত। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আবার নবী দুজাহানের চোখ ভরা জল, হতভাগা নুরুলাইন কাদরি ভিজা চোখে 2টো হাত তুলে আব্বাজি একটু দোয়া করে চট করে আগে বাড়তে চাই। এই বেরাদার নবী মুস্তাফাকে ভালোবেসে নবীর ঘর মাদ্রাসার জন্য আব্বা নিজের মা বাবাকে স্মরণ করে এই পবিত্র মাহফিলে, এই বন্ধু আমার বেরাদার 5 জন আল্লাহর বান্দাতে 5000টা টাকা, একজন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, দানি বাপের দানি বেটা, সখী বাপের সখী বেটা ভিজা চোখে 2টো হাত তুলে একটু দোয়া করে চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। আব্বা 5000টা টাকা একজন কেউ বলতে পারবে ভাই? একজন কোন আল্লাহর বান্দা এই পবিত্র মাহফিলে হবে, ভিজা চোখে একটু কোনো দোয়া করব, চট করে নিজের আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন? একজন কোন মুস্তাফার দিওয়ানায় আমার হবে, একজন কোন কালী কামলিওয়ালা পয়গম্বরের দিওয়ানা এই পবিত্র মাহফিলে আসেন, মাত্র 5000টা টাকা। এখন যদি না হয় ভাইজান, এই বেরাদার মুসলমান পরীক্ষণে দেবেন, নামটা বলবেন, হাতটা তুলবেন, একটু দোয়া করব। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, এই বন্ধু আমার, এই পবিত্র মাহফিলে একজন কেউ পারবেন? সুবহানাল্লাহ, বাপজি আমার লোকমান আলী সাহেব 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। जोर से नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, जिंदाबाद मजहब इस्लाम, जिंदाबाद। जनाब लोकमान अली साहेब 5000 টাকার দাতা। जिंदाबाद। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुबहानल्लाह। नूर आलम इस्लाम, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। भाई नूर आलम इस्लाम साहेब माशाअल्लाह 5000 টাকা, जज़ाकल्लाह, सुबहानल्लाह। नारे तकबीर, नारे रिसालत।